तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव प्रतीतानां पावनेभ्यो सगुरुवैष्णवेभ्यो नमो नमः। আসরে বৈশাখ আমার কৃষ্ণ ভগবান সকলের পদরেণু ভগবান মস্তকের আসরে বৈশাখ গৌর ভগবান সকলের পদরেণু আমার অঙ্গেরি নাম করি
যাই যে বলতে রাধেশ্যাম তা সকল ভক্তরা আপনারা এদিকে বসে আছেন, আমি তো এইদিকে কারণে দেখতে পাচ্ছি না। যাই হোক, এদিকে একটু ভালো হয়, মানে যেহেতু মাইক্রোফোন এদিকে আছে, এদিকে ঘুরে ওইদিকে ঘুরে আমার একটু অসুবিধা হবে। জয় জয় হরে কৃষ্ণ, জয় 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 গর্জা রাধেশ্যাম, জয় রাধেশ্যাম। সর্বত আমার সকল গৌর অনুরাগী, আমার সকল কৃষ্ণ অনুরাগী, আমার ভক্তমণ্ডলী বাবা এবং ভক্তিমতী মায়েদের চরণে এই কীর্তন জগতের অতি কনিষ্ঠা কীর্তনিয়া জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম মাধুর্য হীনা এই ক্ষুদ্র শিল্পী টুম্পা চক্রবর্তী ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের সকল ভক্তের রাঙা চরণে রইল আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা বহুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার নাহি ভয়ন্ত। যার গুণের কথা, যার রূপের কথা, যার মহিমা যুগ যুগ ধরে বর্ণনা করেও স্বয়ং চতুর্মুখ ব্রহ্মা যার চার বরণ সে বলে শেষ করতে পারেনি। আমার মতো একজন অধমা গ্রহ যে এই নরকের কীট ছাড়া আমি কিচ্ছু নই বাবা, সে একজন অধমা মূঢ় হয়ে অপ্রাকৃত ভগবানের লীলা কতটুকু আস্বাদন করে আমি আপনাদের আস্বাদন করাতে পারবো আমি জানি না। তবে শুনেছি ভক্তের কৃপা থাকলে নাকি অসাধ্য সাধন করা যায়। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার নিবেদন, আপনারা নিজ নিজ চরণে ধুলে কিঞ্চিৎ কিঞ্চিৎ অংশ এই আবহাওয়ার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। তবে দুটো কৃষ্ণ কথা, দুটো হরি কথা আমি বলতে পারবো। লীলা পরিবেশনে যদি কোথাও ভুল ত্রুটি হয়, নিজ নিজ কন্যা সন্তান মনে করে আমায় কিন্তু সকলে মার্জনা করবেন। জয় জয় রায় হরি 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 আজ গৌরে লোরে সোনার নদিয়া উলুর ধরি এখনো পড়লো না। উলুর ধরি বেশ আমি দেবো না মায়ের দেবো, কেন দেবো? একটু হবে উলুর ধরিটা সকলে নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। হ্যাঁ, আজ আমরা সকলেই সর্বপ্রথম গৌরাঙ্গকে আহ্বান করছি। তাই গৌরাঙ্গকে নিতাইকে আহ্বান করতে হলে একটু আপনাদের সহযোগিতা লাগবে। তাই সকলে একটু উলুর ধরি যায়, ধরে দিয়ে আসক্তিকে ভরাতে হবে, কেমন? তাই গৌরে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি জয়ের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের কোলে আমাদের কোলে সোনার নদিয়ায় উলুর ধ্বনি জয়র ধ্বনি শব্দ শোনা যায় আমাদের কোলে লোরে। আমাদের কোলে লোরে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের কোলে। আমাদের কোলে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের কোলে লোরে। কোলে লোরে সঙ্গে নিতাই লোরে, ওরে গৌরে লোরে সঙ্গে
আসিয়া লাগলো ঘোড়ারে গায়ে গৌরে লোরে সোনারে নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এই না গৌরে লোরে সোনারে নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। সকলে বাবা কাছে উলুধ্বনি দিয়ে নিরাই গৌর হরি হরি বল। শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে যায়। ওই না শান্তিপুর নবডুবু নদে ভেসে যায়। শান্তিপুরে ডুবো ডুবো নদে ভেসে ওই না শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় গৌরে লোরে এই সোনারে নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওই না গৌরে লোরে সোনারে নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ওলে গৌরে লোরে সোনার নদিয়ায় হৃদয় সংগঠনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনারে নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের আমাদের গৌরে লো জয় গৌরে প্রেমানন্দে হরি হরি বল হরি বল। দেখুন, আজ আমরা কিন্তু সর্বপ্রথম এই হরিবাসরে আমার গৌর হরিতাইকে আহ্বান করে দিলাম, কারণ গৌর হৃদয় যতক্ষণ না আমরা আহ্বান করবো আমরা কিন্তু কোনো লীলায় আস্বাদন করতে পারবো না। তাই আমরা সর্বপ্রথম আমার গৌর হরিকে এবং দাদা নিত্যানন্দকে এই হরিবাসরে আহ্বান করে আমাদের লীলা আস্বাদন করবো। আমাদের লীলা ভগবান শ্রীকৃষ্ণের বাণী লীলা কালিও না দমন। জয় জয় হৃদয় গুরু প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল এই যে কালিও নাথ কে ছিলেন? কেমনই বা কালিও নাথকে আমার ভগবান শ্রীকৃষ্ণ দমন করেছিলেন, আর আমার মহাপ্রভু কেমন করে এই কলিযুগের কালিও নাথকে দমন করছিলেন আজ আমরা লীলার মাধ্যমে জানতে পারবো। তবে একটু সকলকে মন দিয়ে আস্বাদন করতে হবে, তবেই লীলার বিষয়বস্তু আমরা কিন্তু সকলে বুঝতে পারবো। তাই সর্বপ্রথম আমরা একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে তারপর যথাযথ সময়ে আমরা বৃন্দাবনে গিয়ে ভগবানের সেই লীলাকে আস্বাদন করব। তাই দেখুন, আজ মহাপ্রভু আবার 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, আর 1515 খ্রিস্টাব্দে তিনি গিয়েছিলেন বৃন্দাবনে। তা বৃন্দাবনের জায়গা দিয়ে আজ আমার মহাপ্রভু কিন্তু দর্শন করেছে তার সঙ্গে না কৃষ্ণ দাসকে সঙ্গে। তাই সর্বপ্রথম প্রথম পদে আমার গৌরাঙ্গ
নবদ্বীপে নেই, আছেন কোথায়? না যমুনার তীরে, যমুনা আছে বৃন্দাবনে, তাহলে বৃন্দাবনে তিনি আজকে ভ্রমণ করছে। আর কৃষ্ণ দাসকে সঙ্গে লয়ে চারিদিকটা দর্শন করছে। আহা, দেখো দেখো কেমন সুন্দর বৃন্দাবন। আর দেখিতে দেখিতে উন্নমত চিতে, দেখিতে আগে দেখিতে দেখিতে উন্নমত দেখিতে দেখিতে উন্মত্ত ছিল আইন মোহন মোহন আইন মোহন আইল মোহন কৃষ্ণ দাস কহে এই কান্না হো, এই কালিদ কৃষ্ণ দাস কহে এই কান্না, ও কৃষ্ণ দাস এই কালিদ আগে বড় দর্শন। কৃষ্ণ দাস কহে এই কান্না, আজ মহাপ্রভু কৃষ্ণদাসকে সঙ্গে লয়ে এলেন কোথায়? না মোহনবন। মোহনবন আছে কোথায় গো? মোহনবন আছে বৃন্দাবনের কালীদাহের তীরে। সেই কালীদাহে আজ মহাপ্রভুকে নিয়ে চলে এসেছেন ওই কৃষ্ণদাস। বলছে প্রভু, আজ সর্বপ্রথম তুমি এই কালীয় দহকে দর্শন করো। তাই যেই না মহাপ্রভু আমার আজ সেই কালীয় দহের কাছে এসে পৌঁছেছে, আমার মহাপ্রভুর পূর্ব লীলার কথা মনে পড়ে গেছে। কেন মনে পড়েছে? না, রাধা কৃষ্ণ মিলিত তরু আমার বংশনা, রাধা কৃষ্ণ মিলিত তরু একই আত্মা দুই দেহ ধরিয়ে অনন্য বিরসের রস আস্বাদনের করি। সেই দিনে আমি আমার চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে দোহে হইলা একাঠায়। রাধা কৃষ্ণ মিলিত তরু আমার গৌরব। আজ আমার মহাপ্রভুর অঙ্গে কিন্তু দুইজন বিরাজ করছেন, তাই কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে গেছে। তাই যেই না কৃষ্ণ দাস বলছে প্রভু তুমি এই কালীয় দহটাকে দর্শন করো। তাদের না এই কালীয় দাহকে দর্শন করছে আর মনে পড়ে যাচ্ছে এই কালীয় দাহে বাস করতকে না সহস্র ফোনাধারে কালীয় যাকে দমন করেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কালীয় নাগকে দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আজকে যে যিনি এসেছেন এই ধরাধামে তিনি তো কৃষ্ণ নয়, তিনি হলেন আমার ভাবাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি এসেছেন এই ধরাধামে কোন কালীয় নাগকে দমন করবেন বলেন। দেখুন, দমন করা আর নিধন করা কিন্তু আলাদা। তিনি কালীয় নাগকে দমন করেছিলেন, নিধন না, ধ্বংস নয়, মারেননি, দমন করেছিলেন। তাহলে আজ আমার মহাপ্রভু কোন কালীয় নাগকে দমন করবেন বলে এই ধরাধামে নেমে এসেছে? সেই পূর্বের কালীয় নাগ কি এই কলিযুগে আজও আছে? বলে হ্যাঁ, ওই পূর্বের কালীয় নাগ কিন্তু এই ধরাধামে এখনো বর্তমান আছে। নাকি সে কালীয় নাগ? সেই কালীয় নাগটি হলো আমাদের দেহের, আমাদের প্রত্যেকের মানুষের অহংকার রূপী কালীয় নাগ। সেই অহংকার রূপী কালীয় নাগকে নিধন করবেন বলে আজ কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু তা প্রশ্ন হলো কি দিয়ে দমন করবেন তোমার এই মনের চিত্তের এই দেহের কালীয় নাগ কি অহংকার না? বললেন রামাদি অবতারে ক্রোধের অস্ত্র ধরে শুনে করিব সংহার, এত অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধ করিব সবাই। আজ তিনি কিন্তু কোনো অস্ত্র নিয়ে এলেন না, তিনি নিয়ে এলেন কি না মধু মাখা সুধা মাখা হরি। আমার মহাপ্রভু কিন্তু আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবার নেই, আমাদের মতো কলির জীবকে এই সংসার থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি কিন্তু নিয়ে এসেছেন আমাদের এই হরিনাম সুধা। সেই মধুমাখা হরিনাম প্রচার করলেন আমার মহাপ্রভু।
তিনি কিন্তু কীর্তন প্রচার করেছিলেন না। আজকে যে আমরা কীর্তন গান গাইছি এখানে দাঁড়িয়ে, এখানে কিন্তু সংকীর্তন হচ্ছে না, এখানে হচ্ছে কীর্তন। এই যে সংকীর্তন আর কীর্তন দুটো কিন্তু আলাদা। আমরা একটু জেনে নিই কীর্তন কাকে বলে, আবার সংকীর্তন কাকে বলে। বললেন মধুমাখা হরিনাম হলো সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে বলা হয় সংকীর্তন। আর কীর্তন কাকে বলে? বললেন যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তি উদয় হয়, সেটাই হলো কীর্তন। এই যে আজ এখানে কীর্তন হচ্ছে না, কীর্তন কাকে বললো না? যার কীর্তিগাথা শুনিয়া জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তি উদয় হয়, সেটাই হলো কীর্তন। কীর্তন প্রচার হয়েছিল সর্বপ্রথম বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রি নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রথম কীর্তন প্রচার করেছিলেন। আজ আবার মহাপ্রভু সংকীর্তন প্রচার করলেন আমাদের সকলকে আচরণ শেখানোর জন্য। আমাদের মতো গরিবজীবকে আচরণ শেখানোর জন্য আবার ভগবান কিন্তু নিয়ে এলেন এই হরিনাম সংকীর্তন। কারণ বললেন যে আচরণ ছাড়া কখনো ভগবানকে পাওয়া যায় না। ওই গরিবজী, তোরা যদি আমাকে পেতে চাস তবে তো তোদের আচরণ শিখতে হবে। আচরণ কিভাবে করা যায় না আজ আমরা শিখবো এই কীর্তনের মাধ্যমে। এই কীর্তন কি আগে বললাম, কীর্তন হচ্ছে যার গুণের কথা শুনলে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তি উদয় হবে। কাম ক্রোধ লোভ মোহ আশ্চর্য এই ষড়রিপুর অহংকার, এই ষড়রিপুর নোংরা আবর্জনায় হৃদয় থেকে আমাদের দূরভীত হয়ে যাবে, তবেই তো আমরা কীর্তন শ্রবণ করতে পারবো। তাহলে এই কীর্তনে আমরা সর্বপ্রথম জানবো আচরণ কাকে বলে, কে আচরণ করেছিল, কেমন ভাবে আচরণ করেছিল। সত্যযুগ থেকে কলিযুগে আসবো, একটু মন দিয়ে শ্রবণ করবো। সত্যযুগ আমাদের 4 যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। তা বলো তোমায় সত্যযুগের ভগবানের নাম কি? সত্যযুগের ভগবানের নাম কি? সত্যযুগের ভগবানের নাম হলেন স্বয়ং বিষ্ণু নারায়ণ। তার সত্যযুগে আচরণ করেছিল কে? তার সত্যযুগে আচরণ করেছিল ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ কিন্তু সত্যযুগে আচরণ করে আমাদের মতো কলিযুগকে শিক্ষা দিয়ে গেছে যে তোমরা আর যাই কিছু করো না কেন, যেখানেই জন্মগ্রহণ করো না কেন, যাইভাবেই থাকো না কেন, ভগবানকে কখনো ভুলবে না। আজ দেখুন এই ভক্ত প্রহ্লাদ কিন্তু রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিল, আমাদের মতো ছিল না। ব্রাহ্মণ কুলে যায়, সনাতন কুলে যায়, তিনি রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিলেন। কে না ভক্ত প্রহ্লাদ। বাবার নাম কি ছিল? হিরণ্যকশিপু। বাবা ছিল রাক্ষস, মা ছিল ভক্ত। তাই যখন সে ভক্তরূপে জন্মগ্রহণ করলেন, যখন তিনি বিষ্ণুর নাম করতেন, হিরণ্যকশিপু সহ্য করতে পারত না। তুই আমার সন্তান হয়ে ওই বিষ্ণুর নাম করছিস? তুই জানিস আমি 10 বার স্বর্গরাজ্যে রয়েছি, 10 বার স্বর্গকে আমি জয়ী করেছি। আমি হলাম ভগবান, ভগবান অন্য কেউ নয়। ভগবান যদি বলতে হয় আমি হচ্ছি হিরণ্যকশিপু, আমি 10 বার স্বর্গরাজ্য জয়ী করেছি। কত আঘাত সহ্য করল না পিতার কাছে। পিতা যখন আঘাতের ওপর আঘাত করতে লাগলো ভক্ত প্রহ্লাদকে, ভক্ত প্রহ্লাদ চিৎকার করে বলল, বাবা তুমি কখনো ভগবান হতে পারো না। ভগবান বলছো তুমি নিজেকে? না, তুমি ভগবান নও, তুমি ভগবানের অংশ মাত্র। আচ্ছা বাবা, যদি কখনো কেউ মনে করুন সুধনী গঙ্গার থেকে 1 ফোঁটা জল
আমি পুরো গঙ্গাটাই নিয়ে এসেছি, তাহলে কি ঠিক হবে? সুরধ্বনির এক কৌটো জল নিয়ে আমরা যদি মনে করি আমরা পুরো গঙ্গাটাকে নিয়ে চলে এসেছি, তাহলে কিন্তু ভুল হবে। তাই বাবা, তুমি ভগবান নাও, তুমি ভগবানের অংশ মাত্র। শুধু তুমি নাও, আমরা প্রত্যেকটা জীব হলাম ভগবানের অংশ। যেই নাই কথা বলেছে হিরণ্যর কাছে সঙ্গে সঙ্গে ডেকে পাঠিয়েছে নিজের বোন, নাম হলো হোলিকা। হোলিকাকে ডেকে পাঠিয়ে বললেন, ওরে আমি এই সন্তানকে আর সহ্য করতে পারছি না, যত তাড়াতাড়ি পারিস তুই একে বধ করে দে। সঙ্গে সঙ্গে হোলিকা কি করেছিল, ওই ছোট্ট ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়েছিল আগুনের মধ্যে দাহ করার জন্য। বলছে, দাদা তুমি কোনো চিন্তা করো না, আমি আছি। ছোট্ট ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে ওই আগুনের মধ্যে যেই না বসে গেল বিষ্ণুর নাম করতে করতে, প্রহ্লাদ কিন্তু বেরিয়ে এলো আর হোলিকা সেখানেই দাহ হয়ে গেল। তাই একেই বলে নাম করতে বলছে, ভগবানের সঙ্গে থাকতে বলছে। সত্যযুগ হলো, সত্যযুগে গেল, এলো ত্রেতাযুগ। ত্রেতাযুগের ভগবানের নাম হলো পুরুষোত্তম রাম। এই রামচন্দ্র তিনি কিন্তু আচরণ করেছিলেন ভগবানকে পাওয়ার জন্য, রামকে পাওয়ার জন্য। ত্রেতাযুগে আচরণ করেছিলেন, নাম হলো ভক্ত সবরীয় সবরী। যিনি সবর জাত ছিলেন, সব থেকে নিচু জাতের মানুষ, সব থেকে নিচু জাত, যাকে কেউ ছুঁত না, যার পাশ দিয়ে সকলে চলে যেত, সেই ভক্ত সবরীকে দেখা দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। প্রকৃত ভক্ত আসন দিয়েছিলেন ওই রামচন্দ্র। প্রতিদিন শ্রী রামচন্দ্রের জন্য ফুল সাজিয়ে রাখতেন, প্রতিদিন ফল নির্বাচন করে রাখতেন, একটু করে নিজে এঠো করে আর রাখতেন। অবশেষে একদিন রামচন্দ্র সেই ভক্ত সবরীর দরজায় এসে দাঁড়ালেন। সবরী, প্রভু আজ তুমি এসেছো, আর তুমি রাখতে আর আমি আসবো না। যেই না শ্রী রামচন্দ্র এসেছেন, সঙ্গে সঙ্গে বলে, দাঁড়াতে আমি যে বড় সাধ করে তোমার জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছি, তুমি আমার হাতে সেবা করবে না দয়া, তুমি আমার হাতে সেবা করবে না? কেন করবো না? দাও সবরী, তুমি আমার জন্য কি দিচ্ছো আমায় দাও। সঙ্গে সঙ্গে সবরী ওই এঠো করা ফলগুলো শ্রী রামচন্দ্রের হাতে তুলে দিলেন। যেই না শ্রী রামচন্দ্রের হাতে তুলে দিলেন, রামচন্দ্র এবার যেই না সেই এঠো ফলগুলো খেতে যাবে, অমনি পাশে দাঁড়িয়ে ছিল ভাই লক্ষণ, হাতটা ধরে বলে, দাদা দাদা, এই ফলগুলো যে প্রত্যেকটা এঠো পালা, তুমি এঠো ফল খাবে, কি করছো দাদা? ভগবান বললেন, উনি লক্ষণ, প্রত্যেকটা মা যখন শিশুর জন্য, সন্তানের জন্য বড় কিছু রান্না করে, দেখবেন প্রত্যেকটা মা কিন্তু আগে একটু একটু করে দেখে নেয়, একটু বেশি ঝাল হয়ে গেছে, একটু বেশি নুন হয়ে গেছে, আমার সন্তান খেতে পারবে তো? তাহলে কি সেটা এঁঠো হয়ে গেল? এটা যে ভালোবাসা, এটা এঁঠো হয়। ভগবান রামচন্দ্র কিন্তু সেই সবরীকে উদ্ধার করেছিলেন না, সবরীর আচরণের জন্য। একমাত্র সবরী আচরণ করেছিল বলেই ভগবানকে পেয়েছিল। ত্রেতা গেল, এলো দাপর যুগ। দাপর যুগের ভগবান হলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ, যাকে আচরণ করে পেয়েছিলেন, যার নাম ভক্ত সুদামা।
সুরমা আমাদের কি শিখিয়েছে জানেন? সুদামার কাছে আমরা কি শিক্ষা লাভ করেছি জানেন? সুদামা আমাদের শিখিয়েছে আর যাই করো ভগবানের কাছে কখনো কিছু চাইবে না। ভগবানের কাছে কিছু চাইবে নেই তো, ভগবানের কাছে কিছু চাইবে সেটা পাওয়া যায় না। তুমি ভগবানের কাছে যত বেশি চাইবে ভগবান তোমাকে তত বেশি দেরি করবে দিতে। তাই ভগবানের কাছে কিছু চাইতে নেই, যেমন চেয়েছিল না ওই ভক্ত সুদামা। এত দরিদ্র ছিল, এত কষ্ট ছিল সংসারের মধ্যে, দিনে যেত ভিক্ষা করে, ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে প্রত্যেকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, কিন্তু কোনোদিন পেত কোনোদিন পেত না। তবু মুখের থেকে কখনো ভগবানের কাছে একদিন স্ত্রীর জন্য ভগবানের দর্শনে গিয়েছিলেন, আর ভগবান না চাইতে সেই ভক্ত সুদামাকে কিন্তু সর্বস্ব কিছু দান করেছিলেন। তাই ভক্ত সুদামার থেকে আচরণ শিখতে হবে। গেল দাপর যুগ, এলো ঘোর কলি। যে কলির জীব আমরা, যে কলিতে আমরা জন্মগ্রহণ করেছি, সেই কলিযুগে আচরণ শিখিয়েছে কে? না, যার নাম হলো নামাচার্যনিষ্ঠ ঠাকুর হরিদাস। এই হরিদাস ঠাকুর আমাদের আচরণ শিখিয়েছিল। কি আচরণ? নামের আচরণ। হরিদাস শিখিয়েছে নাম ছাড়া গতি নাই। একমাত্র নামই পারে আমাদেরকে এই জগৎ থেকে উদ্ধার করতে। কারণ হরি নামে, হরি নামে, হরি নামে কেবল কেবল নাস্তিব 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 জটিল সারাদিনে কতটুকু সময় দিতে পারি আমরা? হরিদাস ঠাকুর কতবার নাম করতো জানেন? হরিদাস ঠাকুর নাম করতেন 3 লক্ষ বার। তবে শুধু নাম করা অনেক আঘাত করতে হয়েছিল এই হরিদাস ঠাকুর। আজকে যেমন আমাদের সকলের কাছে হরিনাম শোনার খোলা দেওয়ার, আপনারা যখন তখন এসে আসন গ্রহণ করে ভগবানের অমৃত সুধা পান করতে পারেন। আমরা যখন তখন এসে ভগবানের নাম সুধা পান করতে পারি, আবার যখন তখন ভগবানের গুণকীর্তনও গাইতে পারি। তবে আজ থেকে 538 বছর পূর্বে এটা ছিল না। এটা নিয়ে এসেছেন কি? আমার মহাপ্রভু। তখন হরিনাম করলে, সংকীর্তন করলে আঘাত পেতে হতো। এমনি নয় যে তুমি বসলে আর হরিনাম গাইলে। তখনকার দিনে নবাব হোসেন ছিলেন রাজা। মুসলমানের রাজত্ব হিন্দু, মুসলমান রাজত্ব করতেন। নবাব হোসেন শাহ তখনকার দিনে ছিলেন রাজা। কাজী মনে মনে চিন্তা করছেন, আজ রাজা আমি হরিদাস রাজা শিক্ষা দেব। আমাদের এই মুসলমানের রাজত্ব হলো করে হিন্দু ধর্ম প্রচার করবে না, হতে দেব না। কি করেছে জানো? ওই কুদালার উপরে উঠে দাঁড়িয়ে আছে।
দেখো, আমি রূপা চক্রবর্তী, আমি ভালো করেই জানি যে ঘরের মধ্যে আমরা নাম গান কতটুকু গাই, ভগবানকে কতটুকু সময় দিতে পারি আমি ভালো করেই জানি। না যখন আমরা আমার মহারাজের কাছে আসতে পেরেছি, আমার মহাপ্রভুর হরিবাসরে আসতে পেরেছি, তার সকলে আমার সঙ্গে একটু করতালি দিয়ে গাইবেন, তবে আমার একটু ভালো লাগবে। কারণ 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধারণ মানুষ জন্ম পেয়েছি, তাই তো? 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, তবে এই সুন্দর মানব দেহটা পেয়েছি আমরা। তাই যখন পেয়েছি, আর এই সুযোগটা আমরা কিন্তু বারবার নাও পেতে পারি। তাই সকলে যখন আমরা এই সবাই আসতে পেরেছি, আমার মহারাজের জন্মদিনে আসতে পেরেছি, বলে আমরা যখন সকলে আসতে পেরেছি, আমরা সকলে একসঙ্গে গাইব হরে কৃষ্ণ করতালি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। একসঙ্গে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর নামে মুক্ত হয়ে হরিনাম গাইতে গাইতে যখন আসছে না, ওই কাজে আছে দোতলার উপরে, আর মুখের থেকে শুধু সেই হরিদাস ঠাকুরের মাথায় কিন্তু ফেলে দিল। যেটা হরিদাস ঠাকুরের মাথায় থুতু ফেলে দিয়েছে, হরিদাস ঠাকুর করজোরে ওই কাজীকে বললেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে আবার গঙ্গায় স্নান করতে গেছে। গঙ্গায় স্নান করে আবার আসছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আবার সেই হরিদাস ঠাকুরের মাথায় একইভাবে ওই কাঠি থুতু ফেলে দিয়েছে। একবার নয়, দুবার নয়, 10 বার ওই হরিদাস ঠাকুরের মাথায় একইভাবে থুতু ফেলে অপমান করেছে। কিন্তু অপমান করলেও ওই হরিদাস ঠাকুর সেই কাজে কখনো কিছু বলল না, শুধু মুখ দিয়ে একটাই কথা বেরিয়েছিল হরে কৃষ্ণ। যেই না ওই হরিদাস ঠাকুরকে 10 বার অপমান করেছে। দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে হরি বল, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা কিন্তু বিবেক থাকে। সে যতই দুষ্ট লোক হোক না কেন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হৃদয় থাকে, যে হৃদয়ের সদা সর্বদাই ভগবান আমার বিরাজমান। তাই কাজী যখন ওই হরিদাস ঠাকুরকে 10 বার থুতু ফেলে অপমান করেছে, মনে মনে চিন্তা করছে আমি 10 বার অপমান করলাম, হরিদাস ঠাকুর তো আমায় একবারও উত্তর দিলেন না। যেই না মনের মধ্যে এই প্রশ্নটা এসেছে, ছুটে এসে হরিদাস ঠাকুরের চরণ ধরে জড়িয়ে ধরেছে। চিন্তা প্রভু, আমি যে ভুল করে ফেলেছি, আমি আপনাকে 10 বার মাথায় থুতু দিলাম, আপনি আমায় একবার
শিক্ষা করে তুই হরিদাস ঠাকুর বলছে তুমি কে বলছো আমার মাথায় তুমি থুতু ফেলেছো তুমি যে আমায় 10 বার গঙ্গায় স্নান করিয়েছো লাই তোমার জন্য আমি 10 বার গঙ্গায় স্নান করতে পারলাম আর তুমি আমায় বলছো আমি তোমায় অপমান করতে পারি তুমি আমায় অপমান করবে না কাজের সঙ্গে সঙ্গে নয়ন জলে মুখ ভাসিয়ে হরিদাস ঠাকুরের দুটি তরঙ্গকে জড়িয়ে ধরে বলল প্রভু জীবনে এমন ভুল আমি কখনো করব না আপনি আমায় ক্ষমা করে দিন তবে প্রভু যাওয়ার পথে আপনি আমায় কিছু উপদেশ দিয়ে দেন হরিদাস ঠাকুর বলছে কাজে আমি তোমাকে উপদেশ দেওয়ার কে আমি তোমাকে কি উপদেশ দেব তবে তুমি যখন শুনতে যাও তোমার কিছু বলে যায় বেশি ওপরে দেখো না যত বেশি ওপরে থাকবে নিজের মানুষগুলোকে তত বেশি ছোট মনে হয় তুমি যত বেশি ওপরে উঠবে নিজের মানুষগুলোকে তত বেশি ছোট ছোট মনে হবে তাই বেশি ওপরে দেখো না ওই ওপর থেকে যদি একবার চলে যাও তোমার কিন্তু প্রাণ ভয় থাকবে আর মনে রেখো কাজে আচ্ছা তুমি কখনো শুনেছো যে তুলসী গাছে কখনো ঝড় লেগেছে তুমি কি কখনো শুনেছো তুলসী গাছে কখনো বিদ্যুৎ বজ্রপাত হয়েছে না তাই যন্ত্রপাতি ছোট ঝড়ে একদিন বড় বড় গাছগুলোকে উপরে ফেলে দেয় ওই তুলসী গাছের কোনো আঘাত লাগে না তাই এই যে হরিদাস ঠাকুর আমাদের এই কলিযুগে শিখিয়ে গেছে আমাদের নাম ছাড়া হরি বল তাই নাম দিয়ে স্বয়ং মহাপ্রভু আজ আমার মহাপ্রভু নামকে আমাদের মাঝে নিয়ে চলে যিনি সংকল্প নিয়ে আমাদের মতো বলিয়ে জীবকে উদ্ধার করলেন তাই তো বললেন দেখো দেখি আমার গৌর হরি করুণা করিয়া হরি নাম মহামন্ত্র দিলেন কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে তিনি কিন্তু আমাদের মতো কলিজীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ওই মধুমাখা হরিনাম দিলেন হরি হরি আজ সকলের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তিনি আমাদের অমৃত সুধা পান করছে সকলের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে নাম দিয়ে আসছে জানি রেগে দেখিয়া দেখিয়া মানে
আজ আমার মহাপ্রভু সেই সমস্ত ভক্তগণকে সঙ্গে নিয়ে চলে এসেছেন সেই কদম্ব বৃক্ষের কাছে। আর এসে চারিদিকে দর্শন করে বলছে, এই যে কৃষ্ণদাস, এই কি সেই আমার বৃন্দাবন, এই কি সেই আমার বৃন্দাবন, তবে আমার মাতা কোথায়, আমার সন্তানটা কোথায়? আর চারিদিকে দর্শন করে বলছে, তবু কাহা মোর মাতা শ্রীরাম সখা, কাহা মোর গোপীরা, ওইরা কাহা মোর মাতা সীতামাদি সখা, কাহা মোর গোপীরা।
চলুন এবারে আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। তার আগে আপনাদের সকলকে একটা ছোট্ট ভজন আস্বাদন করে শোনাবে আমারই সন্তান অর্পদীপ। আপনারা সকলে একটু আস্বাদন করুন, তারপর আপনারা সকলে বৃন্দাবনে যাবেন। ও মাইরা সকলে গাইবেন তো? আপনার সবাই গাইবেন তো? জনসংখ্যা খুবই কম, সবাই গাইবেন তো? মায়েদের বলছি বাবাদের সংখ্যা অনেক কম, মায়েদের তাই কম্পিটিশন করে লাভ নেই নাকি? চলুন আমার সাথে গাইবেন তো? তাহলে কি গাইতে হবে আমি একটু বলে দিই। যে গাইতে হবে তোমায় হিম্মা ঝাড়ে রাখবো, যেটা আমি বলবো, আর আপনারা বলবেন ছেড়ে দেব না। কি বলবেন বলুন? মায়েরা কথা কম বলে বলে থ্যাংক ইউ। চুপ করে থাকলে হবে? কীর্তন করতে এসেছে, আমার সাথে হাতে সহযোগিতা করুন। সবাই গাইবেন তো? তাহলে কি বললাম? ছেড়ে দেব না, আপনারা বলবেন। আমি বলবো তোমায় হিম্মা ঝাড়ে রাখবো, আর আপনারা বলবেন ছেড়ে দেব না। বলবেন তো? এবং কমেন্ট করছেন, বলবেন তো? কমেন্ট করছেন, বলবেন তো? ঠিক আছে। তোমায় হিম্মা ঝাড়ে রাখিব, ছেড়ে দেবো না। সকলে কমেন্ট করেছিলেন, কেউ নেই, আমি গ্যারান্টি বলছি। সকলে বলেছিলেন, কমেন্ট করলাম যে আমার সাথে গাইবেন। কই গাই? সকলে আমার সাথে গাইবেন। গাইবো নাও। তোমায় হিম্মা ঝাড়ে রাখিব, ওগো যেতে দেবো না। তোমায় বক্ষ মাঝে রাখিব, তোমায় যেতে দেবো না। না না ছেড়ে দিলে সোনার গো, এবার আর তো পাবো না। লাহারি বাবা রে বাবা। ও না না ছেড়ে দিলে সোনার গো, এবার আর তো পাবো না। না 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 গো না,
জয় 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 গুরুজয় রাধেশ্যাম।